আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব আর আজকে কথা বলবো হ্যামস্টার কম্বার্ট নিয়ে। সুখবর এটাই যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ২৬ তারিখে, সামনে মাসের ২৬ তারিখে আমরা এখান থেকে ইয়ারড্রপগুলো কালেক্ট করতে যাচ্ছি। মানে এক কথায় এখান থেকে উইথড্র পেতে যাচ্ছি সামনে মাসের ২৬ তারিখের মধ্যে। তো এখন কথা হচ্ছে যে এই যে ২৬ তারিখ সামনে আসতেছে, সেক্ষেত্রে আমরা কোনটার উপর বেশি গুরুত্ব দিব। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমি কয়েন বাড়াবো নাকি প্রফিট পার আওয়ার বাড়াবো নাকি কার্ড বাড়াবো নাকি অ্যাচিভমেন্ট করব, কোনটা করব। আসলে অনেকগুলো কাজ হ্যামস্টার কম্বার্ট আমাদের দিয়েছে, প্রত্যেকটাতে কাজ সঠিকভাবে না করলে আমাদের উইথড্রোর যে লিমিটটা সেটা কিন্তু কমে আসবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার নিয়ে সবাই অনেক বেশি কনফিউজ যে অনেকবার ডেট দিয়েছিল সামনে, গত যে ডেটগুলো দিয়েছিল সেইগুলোতে এটা লিস্টিং করে নাই। সেক্ষেত্রে সামনের মাসের ২৬ তারিখে কি এটা 100% লিস্টিং হবে? তো আমি আপনাদের একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে এরা কিন্তু তাদের অ্যাপের মধ্যে কিন্তু এবার দিয়ে দিয়েছে ইয়ারড্রপ লিস্টিং ডেট। হ্যাঁ, লিস্টিং ডেট ডাইরেক্ট কিন্তু দিয়ে দিয়েছে, ২৬ তারিখে দিয়ে দিয়েছে। তার মানে এখানে নড়চড় করার কোনো পসিবিলিটিই নাই। যদি তারা এটা টুইটারে দিত বা যদি তারা এটা অন্য জায়গায় দিত তাহলে কিন্তু সেটা চেঞ্জ করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেকগুলো প্রজেক্ট কী করছে, তারা টুইটারে পোস্ট দিছে, অন্য জায়গায় পোস্ট দিয়েছে যে এই তারিখে লিস্টিং করতেছি, বাট সেই তারিখে না করে অন্য দিন করছে। বাট এদের ২৬ তারিখে যে লিস্টিং করবে এটা ডাইরেক্ট অ্যাপের মধ্যে দিয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ডাইরেক্ট অ্যাপের মধ্যে দিয়েছে। তো অ্যাপের মধ্যে যখন দিয়েছে সেক্ষেত্রে চেঞ্জ করার পসিবিলিটি একদম নাই বললেই চলে। তো আমরা 100% না বলি, কারণ কোনো কিছু 100% বলে কোনো কথা নাই। 99.9% এটা ২৬ তারিখে কিন্তু আমরা পেতে যাচ্ছি, টাকাটা পেতে যাচ্ছি। তো সেটা কিসের উপর ভিত্তি করে পাবো? আমরা যে এখানে কয়েন কালেক্ট করেছি সেটার উপরে, নাকি এই যে প্রফিট পার আওয়ার কার্ড এগুলোর উপরে? তো এখানে আপনাকে স্পষ্ট বলেই দিয়েছে প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, মানে আপনার রেফার থেকেও কিন্তু পাচ্ছেন, অ্যাচিভমেন্ট, সবগুলোর উপরে আপনার টাকাগুলো দেবে। তো আপনি একটা কাজ করবেন। এখন অনেকে বলবেন যে ভাই আপনি প্রফিট পার আওয়ার বাড়ান না। এখন প্রফিট পার আওয়ার যা বাড়াইছেন আপনি কালেক্ট করতে থাকেন আপনার কয়েনগুলা, ঠিক আছে। যত পারেন কয়েন কালেক্ট করতে থাকেন। আর আরেকটা ব্যাপার, এই যে চাবি কালেক্ট করতে থাকেন। এবার কয়েন কেন কালেক্ট করতে বলছি? কারণ আপনার এই লেভেলটা বাড়াতে হবে। আপনি যত উপর লেভেলে থাকতে পারেন, যত উপর লেভেলে আপনি থাকবেন তত পরিমাণ প্রফিট কিন্তু আপনার পার্সেন্টেজটা বাড়বে। আপনার লেভেলটা, মানে কয়েন বাড়ানো মানে কিন্তু আমি লেভেলটাকে মেনশন করেছি। মানে এক কথায় আপনি কয়েন বাড়াই আপনি চেষ্টা করেন যে যে লেভেলে আসে তার থেকে উপরে যাওয়ার। ডায়মন্ডে থাকলে ইপিকে থাকলে লিজেন্ডারি, মাস্টার, গ্র্যান্ড মাস্টার, লর্ড। তো লর্ডে অনেকে আছেন, ক্রিয়েটরে অনেকে যাইতে পারবেন না। তো যাই হোক, আপনি চেষ্টা করেন যে আপনার লেভেলটা আপডেট করার। আর আপনি যখনই লেভেলটা আপডেট করবেন আপনার উইথড্র পাওয়ার যে পার্সেন্টেজটা সেটা আপনার জন্য বেশি থাকবে। তো এই জন্য কয়েনটা বাড়াবেন। আর অ্যাচিভমেন্টের যে ব্যাপারগুলো আছে টুকটাক, এই ডেইলি টাস্ক মার্কস, এই চাবি টাবি যেগুলো আছে গেম টেম খেলে, এগুলো আপনি কমপ্লিট করবেন। আর আরেকটা কথা বলে দিচ্ছি, যারা এই কার্ডগুলা মিনিমাম, আপনাদের বলে দিচ্ছি, মিনিমাম 10 লেভেল রাখেন। প্রত্যেকটা কার্ড মিনিমাম 10 লেভেল রাখেন। সব যদি 8-9 লেভেল থাকে 10 লেভেল রাখেন। আর যদি আপনার 10 লেভেল থাকে তাহলে আপনি 15 লেভেল পর্যন্ত কমপ্লিট করে নেন। আমার জানার মধ্যে সবারই 15 হয়ে গেছে। আমার কিন্তু প্রত্যেকটা কার্ড কিন্তু 15 লেভেল করেছে আমার মেন আইডিতে, এটা আমার সেকেন্ড আইডি। তো আমি যেভাবে যা করতেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আপনাদের মতো আমিও তো উইথড্র নিব এখান থেকে, তাই না? আমি এখন টার্গেট নিচ্ছি যে আমি কয়েনগুলো বাড়াইয়ে যেই লেভেল আসি তার থেকে উপরে যাওয়ার জন্য। আর এদিকে টুকটাক ওই যে চাবি কালেক্ট করতেছি। আর প্রফিট পার আওয়ার এটার দিকে আমার খেয়াল নাই। আমি শুধু ওই যে কার্ডগুলো যদি সেট আপে না থাকে সেটা সেট আপ করতেছি, মানে এক কথায় সব লেভেলগুলো সমান করতেছি। আর এইদিকে টুকটাক চেষ্টা করতেছি দু একটা রেফার করার বলতে কি, আপনারা যারা নতুন নতুন কাজ করতেছেন, অনেকেই নতুন জয়েন হচ্ছেন, তারা উইথড্রোটা খুব যে ভালো পাবেন তা না। আমি আগে থেকে বলে দিচ্ছি, যারা যারা এখনও এখান থেকে কাজ করেন না আপনারা কাজ করতে পারেন, তবে খুব যে বেশি টাকা পাবেন তা না। কিন্তু এটাতে কি হবে, আপনাদের শেখা হয়ে যাবে। আর এই উইথড্র সিস্টেম সব কিছু যখন আপনার টুকটাক একটু শেখা হয়ে যাবে, পরবর্তীতে বা পরবর্তী যেই প্রজেক্টগুলো আছে সেগুলোতে কাজ করা ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আপডেট। সামনের মাসের ২৬ তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে। এবার যেভাবে বললাম সেভাবে আপনারা চালাই যান। এই 1 মাস কোনোভাবে কোনো সময় এই 3 ঘন্টা মিস করা যাবে না। স্টেপ বাই স্টেপ আপনি কয়েনগুলো বাড়ান, কার্ডগুলো সমান করেন এবং চাবিগুলো কিছু কালেক্ট করে রাখেন। জাস্ট এটুকুই হবে, ঠিক আছে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।